নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি পেঁয়াজ কলির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। একটা মানে খুবই হালকা ফুলকা কিন্তু এত টেস্টি পেঁয়াজ কলি এইভাবে রান্না করলে লাগে। তাই বন্ধুরা দেখাচ্ছি কিভাবে রান্নাটা আমি করব। জানি সকলেই জানো, তবু আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। তো এখানে ফুলকপি, আলু আর পেঁয়াজ কলি আর একটা টমেটো কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। পেঁয়াজ কলিটা একটু লম্বা করেই কেটেছি। তো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে, খুব বেশি তেলও লাগবে না। তো এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তার মধ্যে শুকনো লঙ্কা 3টে নিলাম, ছোটো ছোটো ফাটিয়ে দিয়েছি। আর একটু সাদা জিরে, মানে গোটা জিরে ফোড়ন দিলাম। আর কিছু ফোড়নে দেবো না, এইটাই ফোড়ন এই তরকারিটার। তো দেখতে থাকো। দেখো ফোড়নটার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর পর আমি এই যে আলুটা সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিই। দিয়ে এবার একটু ফোড়নটার সাথে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি মানে ভেজে তুলে রাখা ফুলকপি বা পেঁয়াজ কলি ওসব কিছুই করব না, যা করব একবারেই হয়ে যাবে। তো দেখো, একটু নাড়াচাড়া করার পর আলুটাকে তো দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, খুব বেশি কুচি করিনি, তো মোটা মোটা করেই কেটে রেখেছি। দিয়ে ওটাকে দিয়ে দিলাম, এর সাথে একটু ভাজবো। তো এটার গন্ধটা কিন্তু আলাদাই আসবে তরকারিতে। জিরে ফোড়ন আবারে দিয়ে পেঁয়াজ দিলাম, তো এর জন্য কিন্তু তরকারিটার স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা হবে। তো দেখো, পেঁয়াজ আর আলুর সাথে একটু ভেজে নিলাম, আর একটু পেঁয়াজটা ভেজে নেব। তার আগে একটুখানি লেট করে আদা দিয়ে দিলাম, সামান্য আদা দিলাম এর মধ্যে। আদা না দিলেও চলবে, তোমরা ইচ্ছে করলে না দিলেও পারো, আমার ভালো লাগে দিলাম। তাই ফুলকপির যেহেতু দিচ্ছি এর মধ্যে, ওই জন্য দিলাম আদাটা। তো এই দেখো, ফুলকপিটা ভাপাইও নি বা ভাজলামও না, একবারে আলুর সাথে পেঁয়াজ আলুর সাথেই একদম ওপরেই দিয়ে দিলাম ফুলকপিটা। দেখো, ফুলকপিটাও এখন তো বড় বড় ফুলকপি পাওয়া যাচ্ছে, কিন্তু কাঁটাটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটু ডান্ডিগুলোও রেখে দিয়েছি ফুলকপির ডাঁটা, যে ফুলকপি মানে ফুলটার সাথে যে ডাঁটা মতো থাকে ওটাও রেখেছি, বেশ ভালো লাগবে খেতে। ওই জন্য, নাহলে আমি সচরাচর ফুলকপির তরকারি করলে কিন্তু এই ডাঁটাটা ফেলে দিই, কিন্তু এই পেঁয়াজ কলির সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো এবার কি পেঁয়াজ, আলু, ফুলকপি সব একসাথে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবেই ভাজবো, আগে প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এটাতে ঢাকা দেবো না, কতক্ষণ ভাজা ভাজা করে নিলাম। এবার একটু সামান্য মানে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো দিলাম, আর ওই সামান্য ওই জিরা গুঁড়ো দিলাম। হ্যাঁ, এইটুকুই আর কি, খুব একটা ঝালেরও প্রয়োজন নেই। আর এইটা না, এই তরকারিটা আমি জল দেবো না, ওই জন্য খুব বেশি মশলাপাতি আমি এখানে ইউজ করলাম না। সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নুন দিলাম। দেওয়ার পর এবার দেখো, এইবার এইটাকে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, টমেটোটার তো একটা জল বেরোবে, আর টমেটোটা দেওয়া একটু চটপটা লাগবে, টমেটোটা একটু টকটক লাগবে, বেশ মানে অসাধারণ লাগবে। টমেটোটার জন্য আলাদা স্বাদ আবার বেড়ে যাবে এই তরকারিটা। তো দেখো, টমেটোটা একটু পরে দিলাম, দিয়ে একটুখানি যে টমেটোটার জলেই মানে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আমি এর মধ্যে কোনো জল দেবো না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা। এবার দেখো, পেঁয়াজ কলিটা পরে দিলাম। তো এই পেঁয়াজ কলিটাও মধ্যে গেলে একটুখানি জল তো বেরোবে,
তো ওই জন্য আর কোনো আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই এই তরকারিটা। কিন্তু জল ছাড়াই অসাধারণ লাগে। যখন ফুলকপি আলু পেঁয়াজ কলি আমরা ভাজা খাই অনেক সময়, সেই রকমই মানে ওটা তো তার জল নেই না, কিন্তু এটা একটা তরকারি পেঁয়াজ কলি দিয়ে, ওর জন্য এটাতে জল দিতে হবে না। এরকম ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিট করে ঢাকা দিয়ে রেখে রেখেই মজিয়ে নেবো তরকারিটা। ওতেই একদম আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। আমি তো যা দেওয়ার দেওয়া হয়েই গেছে, দেখো সব কিছুই দিয়ে দিয়েছি। এবার আর কিছুই দেবো না, জলও দিতে হবে না, বেশ ঢাকা দেবো আর খুলে নাড়াচাড়া করে দিলেই যথেষ্ট। ঢাকাতেই মজে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু জল জলও লাগছে, কিন্তু তরকারিটাও মানে হচ্ছে সবজিটাও অনেকটা কমে গেছে, পেঁয়াজ কলিগুলো মজে গেছে একদম ঢাকা দেওয়াতে। ঢাকা না দিলে কি হতো, জল দিয়ে সেদ্ধ করতে হতো, ওটা একটা আলাদা লাগতো এই তরকারিটা। এটা তো যেহেতু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে, এটা বেশ মানে এতেই এই জলেই যেটুকু মশলা দিয়েছি ওর কোনো কাঁচা গন্ধ থাকবে না। এইভাবেই করে ব্যাস ভাজা ভাজা করে নেবো। তো দেখো নুন তো আমি আগেই দিয়েছি, আর এখন একটু চিনি দিলাম। তো নুন চিনি যে যার নিজের আন্দাজ মতো দেবে। তো দেখো চিনিটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, আর কিছুই আমার দরকার নেই। একদম শেষের পর্যায়ে একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা মতো করে নেবো, শুকনো শুকনো তরকারিটা থাকবে। তারপরে নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা দিলেই হয়ে যাবে। এই দেখো একদমই না জল আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়াতেই। তো বন্ধুরা আমার আজকের এই একদম ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করি সকলের ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো দেখো একদমই হয়ে গেছে, একটু ধনেপাতা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস আর কিছু লাগবে না, গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি, যেহেতু একদমই শুকনো শুকনো তরকারি। দেখো ব্যাস এই পর্যন্ত, এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আসি, সকলকে টাটা, বাই বাই।